এই শুভ দিবস কীর্তনে কোথায় আমরা বসে বসে গুরু বন্দনা তুলসী বন্দনা করেছি। মা সবাইকে মা বলছি, বাবা বলছি। আমার বয়সটা 52 বছর। আপনারা যারা মা বাবা রয়েছেন সবাই কিন্তু একটা 52 বছরের ছেলে সন্তান হয়ে গেছে। দাদা আসেন আজকে, যার সমুদর কণ্ঠে আমরা লালিত হই এই শ্যামলা সারা বাংলাদেশের এবং ইন্ডিয়াতে আমি গিয়ে শিলিগুড়ি সহ কুচবিহার সহ আগরতলা সহ বিভিন্ন জায়গায় গান করতে গেছি। বলছে যে আপনাদের বাংলাদেশের শ্যামলা এটা আমাদের নরসিংদী তথা চরসেন্দুরের এবং সারা বাংলাদেশের গৌরব। আমাকে আপনাদের চরণধুলি পাওয়ার জন্য সৌভাগ্য করে দিয়েছেন। আমি শিক্ষকতা করি, ইতিপূর্বে আরেকবার এই মন্দিরে আপনাদের চরণধুলি পেয়েছিলাম। হ্যাঁ, প্রথম বছর। আজকে এই দিবস কীর্তনে আমি চাই দাদা ছোট ছেলেটা না সৃজন সৃজন চন্দ্র বর্মন দাদার উত্তরসূরি যোগ্য। আমরা এই কীর্তন তো সাথে নিয়ে যেতে পারবো না বাবা, আমি তার জন্য আশীর্বাদ করছি সে যেন এই অধিবাস কীর্তনটা ধরে রাখতে পারে। মানুষের গুরু ধরতে হয়। অস্ত্রগুরু দ্রোণাচার্য একলব্যকে বিদ্যা শিক্ষা দিবে না। দ্রোণাচার্য কি করলো? মহাভারতে দেখেছেন, নিজে বালির একটা একলব্য দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে গুরু ধরে সেই গুরুর কৃপা বলে একলব্য যুদ্ধ বিদ্যা শিক্ষা গ্রহণ করেছিল। এই জন্য গুরু ছাড়া এই জগতে কোনো কিছু উদ্ধার সম্ভব নয়। আরেকটু বাড়িয়ে দিল দেখেন, তাই প্রথমেই গুরু বন্দনা করিতে হয়। আমরা গুরু বন্দনা বসে বসে করেছি, বলেছিলাম গুরু যুগল এবং নাসাগ্রে দৃষ্টি স্থাপন করলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ধ্যান হয়ে যাবে। বসে বসে কেন করেছি? শাস্ত্রে বলেছে ধ্যানমূলম গুরুর মূর্তি, মন্ত্রমূলম গুরুর বাক্য, আর পূজামূলম গুরুর পদ, মোক্ষমূলম গুরুর কৃপা। তাই সবাই আর একটু গুরু ধ্যান করি। বাবা আজকে জানবো আমরা অধিবাস কাকে বলে। আমরা জানেন তারপর বছরে একটিবার এই জিনিসগুলো আবার পুনরায় আমাদের আলোচনা হয়। আজকে দেখেন এখানে দেখা যাচ্ছে যে দুজন মানুষ আমাদের কাছ থেকে চলে গিয়েছে, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন আমার পিতা সঞ্জিত চন্দ্র বর্মন, যিনি একজন প্রখ্যাত রামায়ণ কীর্তনী।
আমার পিতা আমার নামে নামে নাম ওনার পিতা শ্রী ধীরেন্দ্র চন্দ্র বর্মন আজ আমাদের মাঝে নেই। যারা যারা এই চরসিন্দুর গ্রামের এই মন্দিরের মহতি পানে যারা চলে গিয়েছেন আমি তাদের সবাইকে ভক্তি করে স্মরণ করছি। আমার গুরুদেব যিনি আজকে এখানে মহন্ত ছিলেন সুশান্ত মোহন গোস্বামী, এবং স্মরণ করছি আমার চৈতন্য মহাপ্রভুর বংশধর আমার সেই পূজ্যস্পদ আরেক গুরুদেব শ্রী শ্রী হরিপদ গোস্বামী, যিনি সেই কলকাতা এবং উনি মঠ করেছেন আগরতলা খোলাতে। স্মরণ করছি আপনাদের সকলের গুরুদেবকে। অধিবাস কীর্তন কেন হয়, কেন করানো হয়, এবং অধিবাস কীর্তন কাকে বলে, এবং অধিবাস করলে কি হয়, সেই জিনিসগুলো আগে আলোচনা করব। অধিবাসের অর্থ হলো সংস্থাপন করা। আমার কথাগুলো ভুল হতে পারে, তারপর আপনারা রিপিট করবেন যদি কোনো। আমি আসলে সব বাড়িয়ে বলবো না, 12টা শেষ করবো। সংস্থাপন বাবা কি সংস্থাপন? এই ঘর সংস্থাপন। এই নামের অধিবাস ছাড়াও মানুষ বিবাহের সময় অধিবাস করে ঘর ভরে আনে না, জল ভরে আনে না, সংস্থাপন করে না। কার নামে? প্রাণ গোবিন্দ রাধা মাধবের নামে সংস্থাপন করে। আপনি জল ভরেছেন না? আচ্ছা, সংস্থাপন করেছেন কি ঘর, সেই ঘরের মধ্যে আমার মহাদেব দেবতাকে প্রাণ গোবিন্দ রাধা মাধবকে আহ্বান করানো হয়েছে। আর ঘর কয়টা সংস্থাপন করা হয়েছে আজকে মন্দিরে? কয়টা? 7টা। ঠিক আছে, অনেকে জানে না বা বুঝে না। 7টা ঘর, সর্বনিম্ন 7টা ঘর। কেন 7টা ঘর? এই 7টা ঘটের মধ্যে প্রথম 5টা ঘট হলো আমার পঞ্চতত্ত্বের ঘট। পঞ্চতত্ত্ব কে? আমার শ্রীমন মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীনিবাস, এই 5 জনকে আহ্বান করেছেন। এখন তারা 5 জন আসলো, এখন কি তাহলে কীর্তন হয়ে যাবে? তাহলে আরেকটা ঘট আছে, আরেকটা ঘট কার জন্য? এই যে আমার রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা করেছেন, এই রাধা মাধবের জন্য আরেকটা ঘট আমরা এনেছি। এবার রাধা মাধব এসেছে, আমার 5 পঞ্চতত্ত্ব এসেছে, এবার কি কীর্তন হবে? না, আরো কিছু বাকি থাকে। আরেকটা ঘটনা বাকি রয়েছে, সেই ঘটনাটা যে মাটিতে আমরা বসে আছি, আমার যে মায়েরা মহামায়ের প্রতি যে দুর্গা মা, তারা মা, জগৎ মা যিনি লালন পালন করে এসেছেন, সেই জগৎ মা তারা দুর্গা মহামায়া এই মহামায়া আমাদেরকে মায়া দিয়ে আচ্ছন্ন করে রেখেছে। তাই মা, এবার মহামায়া আসলো, আমার রাধা মাধব আসলো, পঞ্চতত্ত্ব আসলো, এবার কীর্তনের আরো তো অপূর্ণ থেকে যায়। এবার কি কীর্তন আসলে হবে? 7 জনের দ্বারাই সম্ভব। এবার কে আসতে হবে? 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, টাকাও আসছে, 64 মহন্ত, আরো বাকি থেকে যায়। কে? যেমন আমি শিক্ষকতা করি, ক্লাসে যদি ছাত্র না থাকে, আমরা 38 জন শিক্ষক নিজে স্কুলে চাকরি করি, তাহলে কি আমরা চাকরি করতে পারবো? ছাত্র না থাকলে ক্লাসে স্কুল আছে, ধরুন মন্দিরটা স্কুলের মতো, চাকরি করতে পারবো?
বৈষ্ণব না আসলে কীর্তন কবু করা সম্ভব নয়। ঠিক আছে, এই জন্য অধিবাস করতে হবে। অধিবাস অর্থ নিমন্ত্রণ। একজনকে 3 বার বলবো দেখবেন আমাদের বাড়িতে আসতে চায় না। আর ভগবানকে যদি বাগেরা না বলেন তাহলে ভগবান আসতে চাইবে। বাবা একটু ত্রুটি হলে আসবে, একটু ত্রুটি হলে আসবে না মা। এবং এই জন্য সবাই হাত দুটিকে বসিয়ে রাখবেন না। যার যার সাথে হাত আছে তো আছে না, দুটি করে দল আছে না, হস্ত করে তাল, হাতের একটা নাম করে একত্র করে হয় তাল। এভাবে নয়, এভাবে অথবা এভাবে এই করে করে একত্র করে যে তাল হয় সেটাকে বলা হয় করতাল। এই হাতের মধ্যে কোনো মন্দ রেখা থাকলে দূর হয়ে যাবে, কপালে কোনো মন্দ ভাগ্য থাকলে দূর হয়ে যাবে কপাল থেকে ভক্তি করলে। তাই আপনাদের ভক্তগণকে নিমন্ত্রণ করতে হবে না। এবার প্রথম আমার ভগবান বলেছে বৈষ্ণব নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, গুরু বন্দনা হয়েছে, তুলসী বন্দনা হয়েছে, আবার কার বন্দনা হবে? আমার বৈষ্ণব বন্দনা হবে। তারপরে পঞ্চতত্ত্বের বন্দনাতে চলে যাব আমরা। এবার আপনারা যারা এসেছেন মহা বৈষ্ণব, দেশ বিদেশ থেকে যারা এসেছেন, এই যে বৈষ্ণব নরসিংদী বিনপুর থেকে চলে এসেছেন, ঠিক আছে, আমরাও দেখতেছি কত দূর থেকে এসেছি। তাই বৈষ্ণব বন্দনাটা কিসের মাধ্যমে করবো? এই মালা গাঁথার মাধ্যমে। এই যে মালা মনে হয় একটু কম। আপনাদেরকে আজকে অনুরোধ, আগামীকাল থেকে যে কীর্তন হবে যার যার ঘরে যে যার সামর্থ্য আছে একটা ফুল, একটা তুলসী পত্র, একটা ফল, আপেল আনেন, কমলা আনেন, ক্ষীরা আনেন, একটা পরে আনেন, যা কিছু আনেন, নিয়ে এসে মন্দিরের কাছে মন্দিরে আবার যাবার বেলায় পেট ভরে প্রসাদ দিয়ে চলে যাবো। কিছু দিতে হবে, কিছু দিতে হবে। সবাই আনবেন তো? সবাই তাহলে সবাই হস্তটা পাঠাবেন। মালা গাঁথতে 3টা জিনিস লাগে, একটা ফুল, আরেকটা সুতা, আরেকটা সুই। আসুন আমরা বহিরঙ্গে পরবো আজকে ফুলের মালা, এ মালা নয়, অন্তরঙ্গে পরবো আমরা প্রভুর নামের মালা। তাই না বাবা? তাই আমাদের দেহকে একটু ফুল ধরে, আমাদের মনকে সুতা ধরে, আমাদের ভক্তিকে সুই ধরে আসুন সবাই ভক্তি করি প্রভুর গোবিন্দের সেই নামের মালা পরিধান করে আমরা যারা স্বেচ্ছাসেবক আছে তারা পিছনে বসে বসে গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে যত পারো তত নাচবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যাদের কোমরের সমস্যা আছে হাঁটুতে, তারা দাঁড়ায় দাঁড়ায় কীর্তন করেন, অসুবিধা নেই, পরে আবার বসবেন, ঠিক আছে, আপন আপন জায়গা থেকে। তাহলে সবাই গাইবেন তো? গাইবেন তো? ওরে গাতো এলো
সবাই কৃপা করে বসে পড়েন। এবার বলছে দীন কৃষ্ণ দাসে কয় এও যেন আমার হয়। দীন কৃষ্ণ দাসকে মা বলেছে পদকর্তা, আমরা কিন্তু আসলে কীর্তনীয় না। আমরা কি কীর্তন করছি না? তারা কীর্তন করিবে, আমরা উপলক্ষ মাত্র। আজকে আজকে যে যার জন্ম না হলে আমরা ধরা আসতাম না। এই শ্যামলদা রামায়ণ কীর্তন করে আপনাদের চরণ ধরে নিতে পারত না। মত গুরু শ্রী জগৎ গুরু আমার মা আপনার মায়ের মতো, আপনার মা আমার মা। আজকে এই মা আমি গোপালদেব মহারাজের আশ্রমে কীর্তন করেছি, আমাকে নিয়েছে, একসাথে বসে সেবা করেছি। আবার আগামী বৃহস্পতিবার দিনে গোপালদেব মহারাজের আশ্রমে কীর্তন আছে রামায়ণ কীর্তন। আমি এই মায়ের জন্য রাধা মাধবের কাছে, আমি পাপী মানুষ, আমার কোনো পুণ্য নেই। যদি আজকে আমার কোনো পুণ্য থাকে, উনি জন্মান্তরে কৃপার বলে এই যশোদা নন্দন জন্ম দিয়েছে। শ্যামলা সহ আরো কতগুলি পুত্র কন্যা যারা এই শ্যামলা সহ বাকি দাদাদের সবার নাম জানি না, এবং ওই দাদারাও সহ আজকে কীর্তনে অনেক তাদের জন্য আপনাদের সকলের সহযোগিতা কীর্তন হয়েছে। আমি মায়ের জন্য প্রার্থনা করছি। আজ মা এই জগতে অনেকের মা নেই, অনেকের বাবা নাই। আমি আমার মা আজকে ধরে রেখে এসেছি। আমার মা অসুস্থ, সেই মাকে প্রতিদিন একটু একটু সান্ত্বনা দিয়ে আসে। আমার ঠাকুরের কাছে ভক্তদের চরণে বিনতি করি, আমি যেন দেখিতে দেখিতে আমাদের আয়ুর সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে। এই মহাদেবের শ্মশান, এই শ্মশানে একদিন আমার গীতার বাবা, যিনি প্রখ্যাত কীর্তনী আছেন, 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে চলে গেছে নদীতে। একদিন আমি আপনি এই রাত হতে পারে আমার শেষ রাত, হতে পারে আপনাদের যে কারো জীবনের শেষ জীবন। আজকে যারা বাবার বাড়ি থেকে চলে এসেছেন, বাবা পাত্রস্থ করে দিয়েছে স্বামীর হস্তে, পিতার জন্য কোনো কিছু করার মনে থাকলেও সেই মনে সময় সুযোগের অভাবে পিতা মাতাকে দেখতে পারেন না। কি বাবার বাড়িতে যদি বাবা না থাকে, মা না থাকে, প্রাণের ভাই তো যদি আপনাকে তত্ত্ব তলাশি না করে, এই পৃথিবীতে প্রত্যেকটা নারী আমার সীতা মায়ের মতো দুঃখে দুঃখে থাকে। জানি না এই সংসার থেকে বন্ধন হতে হবে মুক্তি পাবো। প্রতিদিন
কার্য করি, কত মিশে বান্দাবাজি করি, জানি না এই রাধা মাধব আমাকে কৃপা করিবে কিনা। হে রাধা মাধব, তুমি কি এই পথিকে কৃপা করবে নাকি, নাকি তুমি অধম বলে ফেলে চলে যাবে? তুমি তো নাম ধরেছ পতিতে পাব, এই কলি যুগে জগতে গৌরাঙ্গ রূপে এবং বলরাম নিতাই হয়ে তুমি এই মধুমাখা হরিনাম পাপি দাবিদের করে ফিরিয়ে গতি নাই, গতি নাই। বলেছে হরে নাম হরে নাম হরে নাম হইব কেবলম, কলু নাস্তুর্ব 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 গতি নাই। ভাই বাবা, যে যেই মতেরই হই না কেন, একদিন শ্মশানে আসলে কিন্তু এই হরিবল হরিবলি বলবে, আর কিছুই বলবে। তাই আসুন, যেই নাম নেওয়ার জন্য কত কষ্ট করে আমার নিতাই এই নাম বিলিয়ে দিল। আসুন প্রাণ করে সেই গৌর সুন্দর নিত্যানন্দকে প্রাণ করে ডাকি। জয় জয়
স্থূর্মিত হয়ে যাচ্ছে। এই মন্দিরে স্নান রাখার সময় সারাক্ষণ সংসারে শুরু করিলাম আমার আর কিন্তু আমার যাওয়ার বেলায় দেখলাম আমার সাথে কিছুই গেল না। প্রাণ সম ভালোবাসলাম, পুত্র বলিলাম জানি, সেই পুত্র দিল আমার মুখের উপরে। আমার গলার সেই স্বর্ণের জিনিসটা আংটিটাও রেখে দিল, আমাকে সাথে দিল। তাই মহাজন বলেছে, ওরে জীব রে, কেন তোরা মিছে আমার খাবার করিস?
আমার বেলায় তো কিছুই দিতে পারিলাম না ভগবান। সবাই তো আজকে সুন্দর করে সেজে গুজে কপালে চন্দন দিয়ে এসেছে, তিলক দিয়ে এসেছে। আমি তো আমার তিলকটা আজকে আমি নিজেই করেছি। প্রত্যেকেই তো প্রত্যেকের তিলকটা নিজেই করেছে। সেদিন আমাকে এই শ্মশানে নিয়ে আসবে, সেদিন তো আমি এই হাত দিয়ে আর তিলক, সেদিন এই হাত দিয়ে আমি চন্দন ভক্তরা তোমরা যারা আমার আজকে এই গীতাই নৌকায় আছো, সবাই আমরা নিত্যানন্দ পরিবার। সেদিন তোমরা আমাকে তিলক পরিয়ে হরিনাম হরিতে হরিতে আমি জানি না কোথায় আমার প্রাণ ত্যাগ হবে। এই জন্মে তো আমি আর ভালো কীর্তনী হতে পারিলাম না। আমাকে একটু চন্দনের উঠা দিয়ে বঞ্চিত করো না। আমি যেদিন যাব চলে
আমাদের প্রত্যেকের মনে পিতাম জ্বালা তিনটা মেয়ে রয়েছে কারণে কিভাবে বাহিরে মেঘ আসলে আমরা ঘরে যাই ছাতার নিচে যাই যাই না কিন্তু এই মনের কালো মেঘ আসলে আমরা কোথায় যাব এই মনের কালো মেঘের ছাতাটা কোথায় আমাদের এই দুটি হাত উঠিয়ে যখন হরিবোল বলি তখন সেই মনের কালো মেঘের কিন্তু দেখেন আমরা অনেকে ডেকে ডেকে আনতে হয় হরিণ নামের হরিণের বাগানে বলেছেন মন চলে যায় সেখানে কৃষ্ণ অনুরাগের বাগানে এখানে আসতে শান্তি পাওয়া যায় দেখেন কোথাও গেলে আপনি শান্তি পাবেন না হনুমানকে জিজ্ঞাসা করেছিল হনুমান সমস্ত জীবের সাথে কথা বলতে পেরেছিল দেখেন মৌমাছির আয়ুষ
আয়ুষ্কাল হলো কত? মাত্র 1 মাস। মৌমাছিকে হনুমান জিজ্ঞাসা করেছিল, রে মৌমাছি, তুমি যে মধু খাওয়াবার বর্ণমান শব্দ করবে? মৌমাছি কেঁদে কেঁদে বলেছিল, রে হনুমান, মৌমাছি একটি কবিতা বলেছেন না, নবকৃষ্ণ ভট্টাচার্য লিখেছেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে মনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় কোথায়? মৌমাছি বলেছিল, আমি যে বিষাক্ত হলেও বসি, যেমন আমরা সংসারে বিষাক্ত, আমরা তিক্ততার মধ্যে জঞ্জালে কেঁদে থাকি, কিন্তু জঞ্জালে থাকার পরেও আমরা যখন কৃষ্ণ নামে আসি আমাদের দেহটা পরিশুদ্ধ হয়ে যায়। মৌমাছি কেঁদে কেঁদে বলেছিল, রে হনুমান, তোকে তো 2টি হাত দিয়েছে, যে হাত দিয়ে তুই হরিবল বলতে পারিস, নাম গান গাইতে পারিস, মুখ দিয়েছে, কিন্তু আমাকে তো দিয়েছে 2টি পাখা। আমি যে বিষাক্ত ফুল থেকে বিষাক্ত মধু সংগ্রহ করি, সেই মধু যখন আমি হরিনাম, সেই মধু যখন আমি মৌচাকে বলি, মৌচাকে বলে যখন আমি 2টি পাখা দিয়ে বাতাস করি, আমি 2টি পাখা দিয়ে যখন হরিবল হরিবল বলে বাতাস করি, আবার সেই মধুটা সত্যিকারের মধুতে পরিণত হয়ে যায়। আর সেই মধুটা যখন আমার কৃষ্ণ ভক্ত রাম ভক্তরা পান করে, আমার মৌমাছির কুল উদ্ধার হয়ে যায়। তাই দেখেছেন কেমন ভাই বলেছে, ওরে মনুষ্য
লিটার মধুর মধুর কীর্তন গাথা সত্য উনি আজকে ওনার চরণে নামের করেছেন 500 টাকা তিনি দক্ষিণ দেওয়ার করেছেন। সবাইকে একটা বোকাল রাখবে একটু আপে আর বাকি জায়গায় সমান করে দেবে। শ্রী কৃষ্ণ ভক্ত মন্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সভাপতি দাদা দিচ্ছে না, সভাপতি দাদা না, হ্যাঁ সেক্রেটারি বাহা শ্রী ভক্তগণ। আসলে আমরা এখানে পঞ্চদত্তে রয়েছি মা, আমাকে আরো দুজন ভক্ত আমার পিতৃতুল্য ইতিপূর্বে আমার হস্তে কিছু দক্ষিণা দিয়েছে, দক্ষিণা বললে ভুল হবে, এবং সভাপতি মহোদয় দিয়েছে, সেক্রেটারি মহোদয়। আমি যাদের চরণে কৃপা প্রার্থী, আমি কোনো দক্ষিণা পাওয়ার যোগ্য নই, এটা আরেকটু বাড়িয়ে রাখবে। আমি দক্ষিণা পাওয়ার যোগ্য নই বা পুরস্কার পাওয়ার যোগ্য নই। ছোট ছোট বাচ্চাগুলিকে সামাল দিয়ে রাখবে, এই বাচ্চারা